পার্কে দেখি ছেলেপেলে টাকা তুলছে। আরে ভাই, এটা আবার কি হচ্ছে? দেখার জন্য কিন্তু আজকে পার্কে গিয়েছিলাম। আর যাওয়া মাত্র দেখি প্রচুর ভিড়। আর সেই ভিড় থেকে কিন্তু আমি হাত ঢুকিয়ে যেমন তেমন করে টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, ৳২০ টিকিট। আর ভেতরে ঢোকা মাত্র দেখছি বাপরে বাপ! এত লোকজন পার্কে ১ম বার মনে হয় আমি দেখতে এসেছি। আর এই দল কিন্তু প্রচুর ফেমাস। নতুন বছরে নতুন ভিডিও করতে আসছি, আর এসে দেখি এই যে এখানে ভিড় ভিড়, ওখানে এই যে ছেলেটা। লাস্ট মনে হয় কোনো একটা ভিডিও শুটে এসেছিলাম এই পার্কের ভেতরে, তারপরে আর সেভাবে আসা হয় না। তো আজকে কিন্তু এত বেশি ভিড় দেখে আমি অবাক। ওই জায়গাটায় ভিড়, প্রচুর ভিড় ওই জায়গাটায়। তার মানে মনে হচ্ছে ওখানেই থাকবে আমার ছেলে পেলে। দূর থেকে ভিড় দেখে আমি বুঝতে পেরেছিলাম এখানে ছেলেপেলেরা হবে, তাই আমাকে আর অন্য দিক যেতে হয়নি। তো আমি সোজা ভিড় বরাবর এখানে চলে আসলাম। আর ঠিকই তাই, এখানেই আমার ছেলেপেলে ডান্স করছে। আর ওদেরকে দেখার জন্য ভিড়টা যা দেখো তোমরা, দেখে এত ভালো লাগলো কি বলবো আর। ওদের নাচ দেখার জন্য প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, দেখে ভালো লাগছে ভাই। তোমরা হয়তো ভাবছো যে এরা পার্কে এসে ভিড়ের মধ্যে কেন ডান্স করছে এইভাবে ওপেন জায়গায়, না এটারও কারণটা বুঝতে পারবে অবশ্যই। আমি গোটা ভিডিওটা দেখো, গোটা ভিডিওটাতে আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন এরা এরকম করছে। এই জন্য আমি একটু দূরে দূরে থাকছিলাম। আমি জানি এরা দূর থেকে একবার দেখতে পেলে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা মানে বলতে পারো এটা শ্রদ্ধা, ভালোবাসা। মানে আমার সাথে আমার স্টুডেন্টদের বন্ডিং, তার জন্য ওরা যেখানে থাকুক দূর থেকে দেখলে এসে প্রণাম করবে। এটা একটা ভালোবাসা বলতে পারো। আর এরা যে ডান্স করছে এদের পরে কেমন করছে তোমাদেরকে বলছি দেখো। ওটা বছরের প্রথম ভিডিও বানাচ্ছি আমি। আগে ছেলেপেলে এত সুন্দর মাহল ক্রিয়েট করছে, লোকজনকে এন্টারটেন করছে। আর তার পিছনে এদের একটা মহৎ উদ্দেশ্য আছে। আমি গোটা ভিডিওটাতে থাকো, আমি বলবো। সবুজ দেখতে আসছে, কেমন লাগছে তোর? বাম্পার নিউ ইয়ার ফিলিং, নিউ ইয়ার ফিলিং হচ্ছে এখন এতক্ষণে সারাদিন পর। একটু মজা আ রা। তো এই ডান্স করে ওরা ভিড়ের মধ্যে গিয়ে একটা বাক্স নিয়ে সবার কাছ থেকে একটু একটু করে অর্থ নেওয়ার চেষ্টা করছে, কালেক্ট করছে। সবাই নিজেদের সাধ্য মতো ৳৫, ৳১০, ৳২, যে যার মতো সাধ্য যেরকম সেইভাবে দিচ্ছে। কারণটা হচ্ছে কি তোমরা বুঝতে পারবে। এদের প্রোফাইলটা যদি তোমরা দেখো, ফেসবুক পেজে দেওয়া আছে দ্য রায়গঞ্জ স্ট্রিট ডান্সার নাম দিয়ে, তাহলে কিন্তু ওদের প্রোফাইলে প্রত্যেকটা জিনিস দেখতে পারবে যে ওরা কী করে, টাকাটা কেন নিচ্ছে ওরা, আর এই পরিশ্রমটা কেন করছে ওরা নিজে মুখেই বলে। ভাই কিউ লে রা এরা এখন ডিসাইড করছে যে লাস্ট গান কি গানে নাচবে। আর ধনদেব এখানে করলো, ধনদেবের বক্তব্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না কি করবো। দেখো ব্যাপারটা বুঝছে, দেখ হাসতেছে দেখ। অনেকেই বলে যে এই ডান্স করে কি হবে রাস্তার মধ্যে বা পার্কে সবার মধ্যে ডান্স করে কি হবে, ডান্সারদের জায়গা তো স্টেজে। অ্যাকচুয়ালি না, আমরা যে ধরনের ডান্স করি এই হিপ হপ কালচার, এটা এসেছে বিদেশ থেকে, যেটা স্ট্রিট থেকে উঠেছে। স্ট্রিট থেকে হিপ হপ ডান্সের জন্ম হয়েছে। তো স্ট্রিট থেকে রিপ্রেজেন্ট করা কোনো অর্থেই কিন্তু লজ্জার বা কোনো খারাপ বিষয় নয়। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এদের প্রায় সবারই এজ 18-র উপরে, আর সবাই 20, 21, 22-এর মধ্যে। আর এরা টাকাটা অর্জন করছে কারণ এরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করছে এরা। তো এই ছিল ওদের উদ্দেশ্য। এরা স্ট্রিট ডান্সও করে, আর স্ট্রিট ডান্স করে মানুষজনের কাছ থেকে যতটা আর্নিং করা সম্ভব হয় সেটা নিয়ে যাদের দরকার তাদেরকে খাওয়ার দেয়, তাদেরকে শীতের কম্বল দেয়, পোশাক দেয়। তো এটাই ওদের মেন উদ্দেশ্য। এই জন্য ওরা কাজটা করছে এতদিন ধরে, বেশ ভালো উদ্যোগ। আর বছরের শুরুর দিনে পার্কে এতটা ভিড়, ওরা এসে এই কাজটা করছে, লোকের জন্য করছে। তো তোমরা সবাই সাপোর্ট করো, ভিডিওটাকে সাপোর্ট করো, আর ওদের ভিডিওটা সাপোর্ট করো। আমি লিঙ্ক দিয়ে দেবো ওদের পেজের, অনেক দূর আগানো যাবে না।
কারো যদি ইচ্ছা হয় যে এদেরকে সাহায্য করবে, পার্সোনালি ফোন করে কন্ট্যাক্ট করে সাহায্য করতে পারো। তো এটাই বলার ছিল। ধন্যবাদ। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো যে ওরা টাকাটা কেন কালেক্ট করছে পার্কে এসে। আর ডিটেলটাও তোমরা দেখতে পাচ্ছ, বাক্সে লেখা আছে ডোনেশন বক্স, ইউর সাপোর্ট লিডস আস টু হেল্প আদার্স।